আসসালামু আলাইকুম। চীনের মহাপ্রাচীর এক মহাবিস্ময়ের নাম। চীনের মহাপ্রাচীর নামটি আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু এটি নির্মাণ করা হয়েছিল কী কারণে তা কি আপনি জানেন? এরকম অনেক প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। বরাবরের মতো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চীনের এই প্রাচীরটি মানুষের তৈরি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা। এই প্রাচীরটি নির্মাণকাল কবে থেকে শুরু হয়েছে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, তবে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে অর্থাৎ আজ থেকে প্রায় 2080 বছর আগে এই মহাপ্রাচীরটি নির্মাণের কাজ শুরু হয় বলে মনে করা হয়। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার রাজত্বকালে এই প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ করা হয়। 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময় চীনের প্রথম সম্রাট কিং শি ওয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয়। গ্রেট ওয়ালের মাঝে মাঝে রয়েছে ছোট আকৃতির গড় এবং সেই সাথে রয়েছে ওয়াচ টাওয়ার। এসব খুপরি গড়ে সৈনিকরা লুকিয়ে পাহারা দিত এবং ওয়াচ টাওয়ার থেকে শত্রুদের চলাফেরার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হতো। এই স্থাপনাটি শুধু যে দস্যুপনা, আক্রমণ এবং মঙ্গোলীয় শত্রুর হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ সীমান্ত এলাকার সুরক্ষা ও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখাও ছিল এই প্রাচীর নির্মাণের অন্যতম উদ্দেশ্য। এই বিশাল আকৃতির প্রাচীরটি নির্মাণের সময় এখানে প্রায় 10 লাখের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছিল, যার কারণ হিসেবে এই প্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থানও বলা হয়। মরুভূমি, পাহাড়, পর্বত ও সবুজ বনভূমির উপর বিস্তৃত এই গ্রেট ওয়াল অব চায়নার দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। এই প্রাচীরটির লম্বা 25 ফুট এবং প্রস্থ 15 থেকে 30 ফুট হয়ে থাকে জায়গা ভেদে। মনে করা হয় দুটি কার খুব সহজেই যাতায়াত করতে পারবে এই ওয়ালের লেনের উপর দিয়ে। দৃষ্টিনন্দন এই প্রাচীরটির নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট আর পাথর। মজার বিষয় হলো স্থানীয় অনেক লোকজনই এখান থেকে ইট চুরি করে নিয়ে যায় ঘরবাড়ির বিভিন্ন কাজের জন্য। চীনের এই মহাপ্রাচীরকে কল্পনা করা হয় এক বিশাল ড্রাগনের সাথে। এই প্রাচীরের শুরুর দিকে দেয়া হয়েছে ড্রাগনের মাথার আকৃতি এবং শেষের দিকে লেজের আকৃতি। পর্যটকদের জন্য এই প্রাচীর দেখার 10টি ভাগ রয়েছে। প্রাচীরটির সব জায়গায় মানুষের যাতায়াত সম্ভব নয়, তবে রাজধানীর বেইজিংয়ের পাশে অবস্থিত বাদালিংটি পর্যটকদের সবচেয়ে আকর্ষণের জায়গা। মনে করা হয় প্রতি বছর প্রায় 6,30,00,000 মানুষ এই প্রাচীরটিতে ঘুরতে যান। চীন এই প্রাচীরকে জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করে থাকে। চীনা ভাষায় গ্রেট ওয়ালকে ডাকা হয় চাংছং, যার আবিধানিক অর্থ হচ্ছে দীর্ঘ দেয়াল। 1987 সালের ডিসেম্বরে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। চীনে একটি প্রবাদ প্রচলিত আছে যে চীনের মহাপ্রাচীর অর্থাৎ গ্রেট ওয়াল অব চায়নাকে ছুঁয়ে দেখেনি সে পুরুষ নয়। ধারণা করা হয় চীনের সব মানুষই একবারের জন্য হলেও এই প্রাচীর ভ্রমণ করে থাকেন। চীনের এই মহাপ্রাচীরটিকে চাঁদ থেকে দেখা যায় বলে অনেকেই মনে করে থাকেন, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা আগেই জেনেছি এই বিশাল আকৃতির প্রাচীরটি তৈরি করার সময় প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে রয়েছে সাধারণ মানুষ, যোদ্ধা এবং অপরাধী। এসব মানুষদের ব্যবহার করা হয়েছিল মানবসৃষ্ট এত বিশাল আকৃতির স্থাপনা তৈরির জন্য। এই প্রাচীরটি নির্মাণের সময় অনেক ঘটনাবহুল ঘটনাও ঘটেছিল সেই সময়ে। তাদের মধ্যে অন্যতম একটি ঘটনা হলো মেনজিয়াগ্নুর হৃদয় বিদারক কাহিনী। এই মহিলাটিকে বিয়ের 3 দিন পর স্বামী একা রেখে কাজে চলে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে তার স্বামীকে এই প্রাচীর নির্মাণ করার কাজে ডেকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে অনেক দিন অতিবাহিত হওয়ার পর যখন তার স্বামীর কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন এই মহিলা সেই কাজের জায়গায় গিয়ে উপস্থিত হন এবং জানতে পারেন তার স্বামী কাজ করার সময় সেখানে মারা গিয়েছে। তার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস এতটাই ভারী হয়ে গিয়েছিল যে পরবর্তীতে মাটি খুঁড়ে তার স্বামীর কঙ্কাল তাকে দেয়া হয়েছিল।
নিত্য নতুন এইসব বিষয়ের আরও সব খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।